সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা যেমন একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলকে টেনে নিয়ে গেছেন, ঠিক তেমনইভাবে শাকিব খান তিনিও দীর্ঘ 18 বছর ধরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে করে টেনে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের লোকেশন ডিরেক্টর মালু দেওয়ান। এ বিষয়ে তিনি কি বলেছেন চলেন মালু দেওয়ানের বক্তব্যটা শুরুতে শুনে আসা যাক, এরপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তা না হলে অনেকেই মনে করতে পারেন কোথায় সাকিব আল হাসান, কোথায় মাশরাফি বিন মুর্তজা, সেখানে কিনা তাদের সাথে শাকিব খানের নাম জড়িয়ে আলোচনা। আরে ভাই, ঠিক কী কারণে নামটা এসেছে চলেন এ বিষয়ে একটু মালু দেওয়ানের বক্তব্যটা শুনি। মালু দেওয়ানকে প্রশ্ন করা হয়েছিল এই যে শাকিব খান একা ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে আপনার মতামত কি? ঠিক সেই মতামতের প্রেক্ষিতে মালু দেওয়ান যা বলতেছে চলেন এবার তার মুখ থেকেই কথাটা শুনে আসা যাক। যদি এই ধরনের বলেন তাহলে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট টিমও একসময় এরকম ছিল যে মাশরাফি বিন মুর্তজা টানে নিয়ে যাচ্ছে, সাকিব আল হাসান টানে নিয়ে যাচ্ছে, তো তখন বাকি 10জন প্লেয়ারের নাম কেন বলতেছে না? তো একইভাবে আমিও বলবো যে প্রায় 10-11 বছর বা 15 বছর ধরে সাকিব খানই ইন্ডাস্ট্রি টানে নিয়ে যাচ্ছে, তো সাকিব খানের নামটাই থাকবে। একদম একদম শাকিব খানের নামটাই থাকবে। অনেকেই মন্তব্য করে বসে শাকিব খান, শুধু শাকিব খান, শুধুই শাকিব খান, ইন্ডাস্ট্রি থেকে আর কোনো নায়ক নাই। ভাই আছে, আছে, কিন্তু গত 10 বছর আগে বাংলাদেশ ক্রিকেটে নাম নিলে নেতা হিসেবে কার নামটা আসতো ভাই? নিশ্চয়ই মাশরাফি বিন মুর্তজার নামটা আসতো। এর আগে নেতা হিসেবে কিংবা অলরাউন্ডার হিসেবে নাম নিলে কার নামটা আসতো? নিশ্চয়ই সাকিব আল হাসানের নামটা আসতো। সাকিব আল হাসান তো আর একা ক্রিকেট খেলতেন না, পুরো টিমে শুধুই সাকিব খেলতেন না, তার আশেপাশে আরও 10 জন সহ মোট 11 জনের একটা স্কোয়াড নিয়ে মাঠে নামতো ক্রিকেট দল। বাট নাম হতো কার বেশি? ওই মাশরাফি অথবা সাকিব আল হাসানের। ঠিক তেমনইভাবে শাকিব খান 2008 থেকে চিত্রনায়ক মান্না ভাইয়ের মৃত্যুর পর থেকে 2008 থেকে আজকে 2026 দীর্ঘ প্রায় 18 বছর শাকিব খান একা নিজের কাঁধে করে ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছেন। আমি হলফ করে বলতে পারি আজকে যদি শাকিব খান ঘোষণা দেয় আমি আর সিনেমা করব না, সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আমি অবসর নিলাম, বাংলাদেশে এখনো পর্যন্ত যে কটা হল চালু আছে সবগুলো একযোগে বন্ধের ঘোষণা আসবো। জাস্ট আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দেই। 2017 সালে শাকিব খানকে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির 18 সংগঠন মিলে নিষিদ্ধ করেছিল। এই নিষিদ্ধ ঘোষণার পরপরই বাংলাদেশের প্রায় 70টি সিনেমা হল বন্ধের ঘোষণা এসেছিল, এবং এই বন্ধের ঘোষণা আসার পর ইন্ডাস্ট্রির সবাই নড়ে চড়ে বসেছিল এবং সবাই বলতেছিল হায় হায় কী করলাম এটা, শাকিব খানকে নিষিদ্ধ করে তো পুরো ইন্ডাস্ট্রিটাকেই দেখা যায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলাম। তো এভাবেই আস্তে আস্তে তারা রিয়েলাইজ করেছে না, শাকিব খানকে নিষিদ্ধ করে কিছু করা যাবে না, কারণ শাকিব খান তার জনপ্রিয়তায়, শাকিব খান তার পরিশ্রমে তিনি এমন এক জায়গায় পৌঁছে গেছেন যে তাকে আর ধরা যাবে না। এরপর থেকে দেখবেন শাকিব খানকে ইন্ডাস্ট্রির মানুষজন এখন আর খুব একটা বিরক্ত করে না। শাকিব খান তার মতো করে এগিয়ে যাচ্ছে, শাকিব খান তার মতো করেই কাজ করে যাচ্ছে। সো শাকিব খান মাশরাফি সাকিব আল হাসানের মতোই, সাকিব আল হাসান মাশরাফি যেমন নিজের টিমটাকে এগিয়ে নিয়ে গেছে, সেম একইভাবে শাকিব খানও তিনি তার ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি কথায় আর কোনো ভেজাল নাই। এরপরও যদি আপনাদের এ বিষয়ে কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।